কথা, তুই একটা কথা ভুলে যাচ্ছিস নিখিল, যে যাবার সে তো চলে গেছে, ও তো আর ফিরবে না। কিন্তু ওর বাবা মা, তাদের তো খবর দিতে হবে। তারা যে তোর মুখ চেয়ে তোর হাতে সঁপে দিয়েছিল ওকে, তুই কথা দিয়েছিলি না নিখিল? আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম যে ওই মেয়ে এতটুকু ক্ষতি হতে দেব না। কি করে ফিরিয়ে দিবি? ও মেয়ে যে শেষ হয়ে গেছে, ওকে তো আমার ছেলে শেষ করে দিয়েছে বোধ হয়। হ্যাঁ, এবার কি হবে? এবার কি করে মুখের দিকে তাকাবি, ওদের চোখের দিকে? কি আমি জানি না, যতই ক্ষমা করুক আমরা তো ফিরিয়ে দিতে পারবো না ওর মেয়েকে। কি হবে নিখিল এবার? হ্যাঁ, কি হবে গো? কি হবে গো? মাম যে ওদের একমাত্র সন্তান ছিল। দেখো, মামকে যে শ্যামা ভেবে মারা হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মামের যে আলাদা করে কোনো শত্রু ছিল সে তো আমরা কেউ জানতাম না। আর মামকে যদি শ্যামা ভেবে মারা হয়েই থাকবে, তাহলে শ্যামা কোথায় গেল? কারা ওকে কিডন্যাপ করলো? আর নার্সিং হোমে যে শ্যামা ভর্তি ছিল, বাড়ির কজন লোক ছাড়া তো আর কেউ জানতো না। আমারও তো সেটাই প্রশ্ন অলোক। মামকে যদি কেউ ভুল করে সরিয়ে দিয়ে থাকে শ্যামা বলে, তাহলে হসপিটাল থেকে শ্যামাকে কিডন্যাপ করা হলো কেন? দুটো কাজ যদি একই লোক করে থাকে তাহলে তার উদ্দেশ্যটা কি? বলছি বাবা, ওই যে নার্স নিখিলের ফোনে কল করেছিল, নিখিল সেটাও পুলিশকে রিপোর্ট করেছে। ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, তাতে আমার প্রাথমিকভাবে এটা কিডন্যাপ বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা কিডন্যাপ নয়, কৃষ্ণকলি নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছেন। হয়তো আপনাদের কিছু জানাতে চাননি, তাই আমাকেও কিছু ইনফর্ম না করেই চলে গেছেন। ওয়েট 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 ডক্টর, আপনার হঠাৎ এটা কেন মনে হলো? মানে আপনার কেন মনে হলো যে শ্যামা চলে গেছে? কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজের বাড়ির লোক, ইভেন নিজের হাজবেন্ডকে পর্যন্ত কিছু না জানিয়ে চলে যেতে পারেন? কি হলো প্লিজ উত্তর দিন ডক্টর চৌধুরী। আরে বাবা, ছোট বৌমা হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতেই বা চাইবে কেন? সেটাই তো বাবা, শ্যামার যখন হালকা সেন্স ছিল আমাকে কিছু বলার চেষ্টা করছিল। একটা মানুষ যে বারবার কিছু বলার চেষ্টা করছে, সে না বলে এইভাবে চলে যাবে, এটা কি বিশ্বাসযোগ্য? আপনি হঠাৎ এটা বললেন কেন, সেটাই আমার অদ্ভুত লাগছে। আচ্ছা, শ্যামার যখন সেন্স এসেছিল তখন কি ও আপনাকে কিছু বলেছে? আর আপনি বলতে চাইছেন সেই নার্সের কোনো খবরই আপনি জানেন না? না অরুণ বাবু, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি ঠিক বলছেন অফিসার, এনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে। ইনি মিথ্যা কথা বলছেন, কিছু একটা লুকোচ্ছেন। আমি তোকে বলেছিলাম না নিখিল, হ্যাঁ উনি কিছু একটা লুকোচ্ছেন। আপনাকে অনেক দিন ধরে চিনি, নেহাত মাম আমাদেরকে বারবার করে ইনসিস্ট করেছিল, তাই জন্য শ্যামাকে আমরা আপনার নার্সিং হোমে ভর্তি করেছিলাম। দেখুন, আমি পুরনো পরিচয় মাথায় রেখে বলছি, আপনি যা জানেন সেটা পরিষ্কার করে বলুন। আপনাকে বলতেই হবে। নাম্বার থেকে ওনার ফোনে প্রচুর কল এসেছে, মেসেজ এসেছে, আর তা দেখে আমাদের মনে হচ্ছে ডক্টর চৌধুরী কিছু একটা জানেন, আর সেটা লিগ্যাল খুব একটা নয়। আমার তো মনে হচ্ছে সেটা শ্যামা ম্যাডাম সংক্রান্তই কিছু হবে। আমি নাম্বারটা ট্রেস করতে দিয়েছি। ডক্টর চৌধুরী, এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আপনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। প্লিজ, ইটস হাই টাইম আপনি সবাইকে সত্যিটা বলে ফেলুন এখন। দেখুন দেখুন, আমি অলরেডি মামকে হারিয়েছি, আমি কোনোভাবে শ্যামাকে হারাতে পারবো না। হতে পারে যে শ্যামা আশেপাশেই কোথাও আছে, একটা ক্লু পেলে আমরা শ্যামাকে রেস্কিউ করতে পারি। উনি আপনাদের সামনে থেকে ভালো থাকার অভিনয় করছিলেন, আর পেছনে পেছনে আপনাদের ক্ষতি করছিলেন। আপনাদের শ্যামাকে তাড়িয়ে আম্রপালি ওই জায়গাটাই দখল করতে চেয়েছিলেন। উনি কিন্তু এই বাড়ি ছেড়ে কোনোদিনই যেতে চাননি। উনি যে কৃষ্ণকলি সেজে মণ্ডপে যেতে রাজি হয়েছিলেন, সেটা কিন্তু এমনি এমনি না নিখিল বাবু, নিজের অ্যালিবাই তৈরি করেছিলেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কিডন্যাপিং এর সময় উনি আপনাদের সঙ্গে ছিলেন। উনি কৃষ্ণকলি সেজে আপনাদের চোখে ভালো সাজতে চেয়েছিলেন, কিন্তু বেচারি তো জানতেন না যে তার পাপের ফল এইভাবে পাবেন। তাই তো খুনি কৃষ্ণকলি ভেবে ওনাকে গুলি করেছিলেন। আম্রপালি আসছেন না দেখে আমি ওনাকে ফোন করলাম, কিন্তু পেলাম না। তখন অন্য লোকের মাধ্যমে খবর নিয়ে জানলাম
আম্রপালির এই অবস্থা, তার মধ্যে দেখলাম কৃষ্ণকলি উধাও। এটা কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। দেখুন, আম্রপালি তো নিজেই বেঁচে নেই, তাহলে কিডন্যাপারকে ইনস্ট্রাকশনটা দেবে কে? নিখিল বাবু, এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। যে কিডন্যাপ করবে ঠিক করেছিল, সে যদি নিজেই বেঁচে না থাকে তাহলে তাহলে কি অফিসার, তাহলে শ্যামা কোথায় গেল? দেখুন, আমি তো বলছি, আমার ধারণা কৃষ্ণকলিকে কেউই কিডন্যাপ করেনি, উনি নিজেই কোথাও চলে গেছেন। এটা কিডন্যাপ নয়, কৃষ্ণকলি নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছেন। কি লুকিয়েছিল শ্যামা? প্লিজ প্লিজ ডক্টর, আমাকে স্পষ্ট করে বলুন। শ্যামা সন্তান সম্ভবা নিখিল। শ্যামা নিজে হাতে লিখেছে, শি ইজ প্রেগনেন্ট। আমার গর্ভে তোমার সন্তানকে আমি ধারণ করছি, তার সঙ্গে তুমি তোমার জীবনে সব থেকে মূল্যবান সময়গুলো কাটাতে চেয়েছিলে। তোমাকে আমার একটা কথা। চলুন না না, চলুন, চলুন, ছেড়ে দিন, চলুন। আমার থানা নিয়ে যাবেন না, চলুন। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন। শ্যামা নিজে থেকে চলে গেছে নাকি ওকে তুলে নিয়ে গেছে তা আমরা জানি না দিদি। শ্যামা তো নিজের থেকে আমাদের সবার কথাই বেশি ভাবতো, তাই ওর এই কাজে আমি খুব একটা আশ্চর্য হচ্ছি না। আমি তো আশ্চর্য হচ্ছি ওই মামের কথা ভেবে। আমরা বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে নিখিলকে সাহায্য করেছিল, অরুণকে খুন হওয়ার হাত থেকে রক্ষা করেছিল, মেয়েটা মনের মধ্যে এতখানি বিষ পুষে রেখেছিল। ছিল তো, তাই তুমি তো ফিরতেই চাওনি, শুধু এটা বলতে এসেছিলে যে আমাদের পরিবারের মধ্যেই শত্রু আছে। পরিবারে ফিরতে চাওনি শ্যামা, আমার কাছে ফিরতে চাওনি। ঠিক এইবার আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারিনি, জানো তো। তোমার চুপ করে থাকার মধ্যে যে আমাকে প্রত্যাখ্যান করা ছিল, সেটা এখন বুঝতে পারলাম। ফিরে আসার পর তো তুমি আমার সাথে এই ঘরেও থাকতে চাওনি। এই চিঠিগুলোতে তুমি এগুলোও লিখেছিলে যে মাম নাকি আমার জীবনের অংশ হয়ে উঠেছে। মাম আমার জীবনের অংশ হতে পারে, তুমি যখন বলছো তখন এগুলো হতে পারে। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম যে তোমার হয়তো অভিমান হয়েছে, তোর অভিমান ভাঙিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা না। তোমার চলে যাওয়ার পেছনে অনেক অন্য কারণ ছিল। দূরে থাকতে চেয়েছিলে তুমি আমার থেকে শ্যামা, দূরে থাকতে চেয়েছিলে। हम ड्राइवर हूँ साहब, बताइए। गाड़ी भीतर की आछे? तुला आछे सर, हमारा पास लाइसेंस भी पक्का आछे। वो तो কথা বলতে হবে না, গাড়ি খুলে দেখাও, দেখাও। ছোটবেলা থেকে এই কাজ করি আমি, কোনো খারাপ ধান্দা করি না। এই सबको দেখাও না। গিয়ে দেখো কি আছে গাড়ি ভিতরে, দেখো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হাইওয়েতে আছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? চলে যাবে আগে থেকেই ও প্ল্যান করেছিল, জানিস তো। নিখিল, কিন্তু আগে থেকে কিছু করছি না আমি তো আগে থেকে কিছু জানতামই না, আমি তো এখন বুঝতে পারি। মানে আমার ফিরে আসার পর ওর বিহেভিয়ারে অনেক চেঞ্জ ছিল, জানিস। আমি তো হাজবেন্ড, আমি বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, সে আমার অভিমান ভেবেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে, জানিস তো। আমার জীবনে নতুন কেউ এসেছে, আমার জায়গা অন্য কেউ নিয়েছে, তাই শ্যামা আমাকে ছেড়ে চলে গেছে।
এটাও তো হতে পারে, তাই না? এসব কি বলছিস কি নিখিল? মা দেখো না কিসব কথা বলছে। আমি দেখছি। এসব কেন বলছিস? আমি কি মিথ্যে কথা বলছি মা? তাকে আর খোঁজা উচিত না মা। তাই আমরা শ্যামাকে আর খুঁজবো না মা। আর আমরা শ্যামাকে খুঁজবো না। আর কোনোদিন ওর কথা এই বাড়িতে বলবো না মা। বলবো না। ওর সব স্মৃতি আমি মুছে দেবো মা। ওর সব স্মৃতি, এই যে ছবি, সব মুছে দেবো। সব মুছে দেবো আমি। নিখিল, আর বলবো না। নিখিল, সব মুছে দেবো। নিখিল, ভুলে যাবো। নিখিল চল। নিখিল এরকম করছে কেন? আবার এরকম করছে কেন? নিখিল ওকে বোঝা। নিখিল এসব ভাবনাকে মনে ঠাঁই দিতে নেই, সন্দেহকে ঠাঁই দিতে নেই মনে। তো নইলে তোমাকে নিয়ে আবার হাসপাতালে ছুটোছুটি করতে হবে। বুঝতে পারছো না কেন? কি করে শোবো সুজাতা? চোখের সামনে একটা মেয়ে মারা গেল, তারপরে তার সম্বন্ধে যা শুনলাম, সে যা করেছে জানলাম, সেসব জেনে তো মনটাই ভেঙে গেল। ওদিকে ছোট বৌমার ভাগ্যটাও দেখো, মেয়েটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। পুলিশ সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো ট্রেস করতে পারলো না এখনো। সে শহরের মধ্যেই আছে না শহরের বাইরে চলে গেছে কিছুই জানি না। কি করে রেস্ট নেব? কিন্তু ঠিক সেরকমই একটা গাড়ি আজকে। ওই রকমই একটা গাড়ি? কি হলো বলো, চুপ করে গেলে কেন? অরুণ তুমি বলো, আমি ঠিক। না মা, কাল রাতে ওই হাইওয়ের উপরে ওরকমই একটা নীল রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললি? হ্যাঁ মা, সেই গাড়িতে শ্যামা ছিল কিনা বোঝা যাচ্ছে না, সেখানেও শ্যামার ট্রেস পাওয়া যাচ্ছে না। তাছাড়া গাড়িতে আরো 4 জন ছিল, তাদের অবস্থাও সংকটজনক। কোথায় আছে না জানিস না, আমরা কেউ জানি না, কারণ শ্যামা আমাদের বলেনি শ্যামা কোথায় ছিল। শ্যামা চায় না যে ওর ফিরে যাওয়ার পর আমরা ওকে ট্র্যাক করি। প্লিজ এটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি জানি শ্যামার জন্য তোমাদের সবার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু শ্যামা যে নিজের ইচ্ছেতে চলে গেছে, তাই এই কষ্ট পাওয়া, ওকে খুঁজতে চাওয়া, এই সব কিছু করলে ব্যাপারটা আরো তেতো হয়ে যাবে। তোমরা তো এটাই ভাবছো যে মানুষটা কথাও বলতে পারছিল না, সে নিজে উঠে কি করে চলে গেল, এটা ভাবছো তো? পুলিশ যদি ঠিকভাবে ইন্টারোগেট করে তাহলে তাহলে হয়তো আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু একটা কথা তোমরা বোঝার চেষ্টা করো, মেজদা ভাইয়ের সাথে শ্যামার কোনো কানেকশন নেই। শ্যামা আমাকে না বলেই চলে যেত মা, কারণ আমার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস শ্যামার ছিল না। নিখিলদা, কি ব্যাপার রিজু? তো আর তোমাদের তো আমি অনেকদিন থেকেই চিনি, তাই ভাবলাম তোমাদের কাছে গিয়ে সব ব্যাপারটা বলি, তাই জন্য এদের ধরে নিয়ে এলাম আর কি। কারণ তোমাদের এই কথাটা জানানো খুব জরুরি। হ্যাঁ বুঝতে পারছি সজলদা, হতে পারে অশোক ওখানে এসেছিল, কিন্তু ওই যে মামকে মেরেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি বলো ভাই, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ওরাতে এমন অস্ত্র ছিল একটা, তা দিয়ে মানুষ খুন করা যায়। দিয়েছি, বুঝতে পারিনি, বিশ্বাস করুন। না না, আমার কাছে ক্ষমা চেও না, তোমাদেরকে তো আমি চিনি। তোমরা যা মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা এর থেকে মুক্তি পাও। পুলিশকে যদি জানাতে চাও আমাকে বলো,
আমি তাদের সামনে গিয়েও এ কথা বলতে পারি। হ্যাঁ, পুলিশকে আমরা ইনফর্ম করতে চাই। পুলিশকে ইনফর্ম করে আমরা আপনাকে জানাবো। আমি হয়তো নাও যেতে পারি, কিন্তু এখান থেকে কেউ যাবে পুলিশের সঙ্গে আপনার কাছে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আসুন। হ্যাঁ। শ্যামার কোনো অস্তিত্ব থাকবে না। যে নিখিল চৌধুরী সবসময় শ্যামার পাশে দাঁড়িয়েছে, শ্যামার সব ইচ্ছে পূরণ করেছে, সে বলছে আমি শ্যামাকে ভুলে গেলাম। আজকের পর থেকে এই বাড়িতে শ্যামার নাম উচ্চারিত হবে না। আর হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ, তোরা যদি আমার ভালো চাস, আমার কথার মান রাখবি। হাত জোর করে বলছি, প্লিজ। নিখিল, আমার স্ত্রী নিখোঁজ, তার ব্যাপারে জানতে এসেছি আমি। না না, নিশ্চয়ই আসবেন, বসুন না, চা বলি। অফিসার, আমি এখানে চা খেতে আসিনি। আমার স্ত্রীর ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন কিনা সেটা জানতে এসেছি। কি করছেন আপনারা? আচ্ছা, আমরা কি আপনাদের উপরে এইটুকু নির্ভর করতে পারি না? না না নিখিল বাবু, আপনি কিন্তু ভুল করছেন। আমরা পুরো ফোর্স লাগিয়ে দিয়েছি শ্যামা দেবীকে খোঁজার জন্য, আর এই স্টেটের সমস্ত চেকপোস্টকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি। তাতে কি লাভ হয়েছে অফিসার? না মানে অন্তত এইটুকু তো জানা গেছে যে শ্যামা দেবী মারা যাননি, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো মহিলার বডিও পাইনি, আর কাউর কিডন্যাপিং এর ব্যাপারেও কোনো খবরও পাইনি। তবে আমরা কিন্তু এখনো শ্যামা দেবীকে চাই না। আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেব। সেখানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না শ্যামা, কোনো স্মৃতি থাকবে না তোমার। তুমি যেভাবে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলে, তার জন্য আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না শ্যামা। এভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, সারা জীবন ধরে শাস্তি পেতে হবে তোমাকে। না শ্যামা, এতই যদি কৃষ্ণকে ভালোবাসতে, তুমি ওই মূর্তিকে ফেলে এইভাবে চলে যেতে না। কই গো মাজননি, বড় মধুমণি, মেজ মধুমণি, তোমরা কোথায় গেলে গো? আরে এসো, উলু দাও, শাক বাজাও, বাড়িতে কেষ্ট ঠাকুর এসেছে গো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ছোট কর্তা। আমার এক কথায় আপনি আমার কৃষ্ণকে আনতে চলে গেলেন। না না, ওই মূর্তি আমি আর রাখতে পারবো না বাড়িতে, বের করে দেবো। তোমার সঙ্গে যা কিছু সম্পর্ক আছে সবকিছু আমি ভেঙে দেবো, সব ত্যাগ করবো আমি।